নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। আগামী 5 বছর অনুপ্রবেশকারী মিয়ার মেরুদণ্ড ভাঙব হিমন্ত। দু 2016-র আগে বরাক ছিল অবহেলিত, কংগ্রেসকে ঠুকলেন সর্বানন্দ। কাছাড়ে 9টি কন্টেইনার থেকে 92,000 লিটার মদ বাজেয়াপ্ত, গ্রেফতার 4। বাইকের ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা, অবরোধ জানকী বাজারে। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। মিয়ারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কোমরের হাড় ভেঙে দেবে। হিমন্ত বেশি দিন মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, বিদেশে পালাবেন। ইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের এমন মন্তব্যের পাল্টা কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, গত 5 বছর আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী মিয়াদের হাত এবং পা ভেঙেছি। এবার নির্বাচনে ফের ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রী হলে মিয়াদের মেরুদণ্ড ভেঙে দিব। আসুন শুনি কি আর বললেন হিমন্ত। যোৱা 5 বছৰ বাংলাদেশী মিয়াৰ মই হাড় ভাঙিলোঁ, ভৰি ভাঙিলোঁ, হাত ভাঙিলোঁ। অহা 5 বছৰত তেওঁলোকৰ মেৰুদণ্ডও মই ভাঙি দিম। 2016 সালের আগে বরাক উপত্যকা ছিল অবহেলিত বিচ্ছিন্ন দ্বীপের মতো। শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কের শোচনীয় অবস্থার কারণে যেতে সময় লাগত 5 ঘন্টা। কংগ্রেসকে ঠুকে এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তার দাবি, বিজেপি সরকার গঠনের পর যোগাযোগ ব্যবস্থা সহ সব ক্ষেত্রেই এই উপত্যকায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আর উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে অসমে ফের বিজেপিকে ক্ষমতায় ফেরাতে হবে। শুক্রবার শিলচরের স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে শিলচরের আসনের দলীয় প্রার্থী ডাক্তার রাজদীপ রায়ের সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য পেশ করতে গিয়ে এই আহ্বান জানান তিনি। আসুন শুনি আর কি বললেন সর্বানন্দ। सर, आसाम में जो माहौल है, राजनीतिक माहौल है, जो लोगों ने तो ये स्पष्ट किया है कि विकास के लिए बीजेपी को ही सत्ता में रहना चाहिए, क्योंकि कांग्रेस तो पिछले 7 साल में कुछ नहीं कर पाया। उनको जब भी जनता ने मौका दिया था कांग्रेस को शासन के लिए, उसी कालखंड में उन्होंने भ्रष्टाचार दुर्नीति से शामिल हो गए और जनता की दिल की आवाज को कभी सुन नहीं पाया। इसलिए उनकी कार्यकाल में वो विफल रहे, जनता को नाइंसाफी किया है। इसके वजह से जनता ने अब तय किया है उनको सजा देना चाहिए। इसलिए कभी भी कांग्रेस सत्ता में नहीं आ पाएगा। और विकास के लिए, शांति के लिए, समन्वय के लिए आज अगर कोई पार्टी निष्ठापूर्वक काम किया है, वो पार्टी है भारतीय जनता पार्टी। बड़ा माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में पिछले 10 साल में असम सरकार और केंद्रीय सरकार मिलकर जो भी सफलता की इतिहास रचना की है, इसके वजह से बराक, ब्रह्मपुत्र, पहाड़, भयाम हर प्रांत के लोग खुश हैं और नई पीढ़ियों को अपना सुनहरा एक जीवन बनाने के लिए फिर से माता पिता का ही निर्णय है, युवा बंधु का ही निर्णय है, सब लोगों का ही निर्णय है कि बीजेपी सत्ता में रहे। কাছাড়ে 9টি কন্টেইনার থেকে প্রায় 92,000 লিটার মদ বাজেয়াপ্ত করা সহ 4 জনকে গ্রেফতার করেছে আবগারি বিভাগ। নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ হতেই কমিশন কড়া পদক্ষেপ নিয়েছে। কমিশনের নির্দেশে বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে আবগারি বিভাগ অভিযানে নেমে বিরাট সাফল্য পায়। হিমাচল প্রদেশ থেকে ত্রিপুরাগামী 3টি কন্টেইনারে তল্লাশি নিয়ে মদ বাজেয়াপ্ত করা হয়। এছাড়া এসএসটি এবং এফএসটির সঙ্গে পুলিশ যৌথ অভিযান চালিয়ে মোট 9টি কন্টেইনার থেকে 91,890 লিটার মদ বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত আবগারি আধিকারিক অমরেন্দ্রনাথ। আপোনালোকে জানে, বৰ্তমান অসমত আগন্তুক বিধানসভা নিৰ্বাচনৰ বাবে নিৰ্বাচনী বিধি বলবৎ হৈ আছে সমগ্ৰ ৰাজ্যতে।
আৰু সেই নিৰ্বাচনী বিধি অনুসৰি নিৰ্বাচন আয়োগে কিছুমান বিশেষ সুৰা সৰবৰাহৰ ক্ষেত্ৰত বিশেষ নীতি নিৰ্দেশনা জাৰি কৰি থৈছে আৰু তাৰোপৰি আমাৰ নিজা বিভাগ আবকাৰী বিভাগৰো আমাৰ নিয়ম নীতি কিছুমান আছে যিটো মানে ভায়োলেট কৰিলে আমাৰ এনেকুৱা অভিযান চলোৱা হয় আৰু নিৰ্বাচনী বিধি বলবৎ থকাৰ বাবে বিশেষভাৱে অভিযান চলাই থকা হৈছে সমগ্ৰ কাছাৰ জিলাতে তাৰ অংশস্বৰূপে কালিও আমাৰ অভিযান চলোৱা হৈছিল তাতে আমাৰ 3খন কণ্টেইনাৰ ট্ৰাক হিমাচলৰ পৰা আহি আছিল ত্ৰিপুৰালৈ গৈ আছিল তাত আমাৰ নিৰ্বাচনী বিধিৰ উপৰিও আমাৰ আবকাৰী বিভাগৰ নীতিও কিছুমান ভংগ কৰা আমি দেখা পোৱা গ'ল সেইমৰ্মে আমি গোটেই 3খন গাড়ী চিজ কৰিলোঁ নথি পত্ৰ চালি যাই চাই দেখিলোঁ তেওঁলোকে সুৰাখিনি ত্ৰিপুৰালৈ গৈ আছিল আৰু যে সুৰা সৰবৰাহৰ ক্ষেত্ৰত যিটো আমাৰ বিধি আছে নিয়মখিনি আছে সেইখিনি ভংগ কৰিছে গতিকে সুৰাখিনি বৈধ নে অবৈধ এতিয়াও আমি এচাৰ্টেইন কৰা নাই আমাৰ তদন্ত চলি আছে কিন্তু সৰবৰাহৰ ক্ষেত্ৰত বিধি তেওঁলোকে মানি চলা নাই নিৰ্বাচন আয়োগৰ আৰু আবকাৰী বিভাগৰ সেই গতিকে আমি 3খন গাড়ী মুঠ 4জন লোকৰ সৈতে চিজ কৰিছোঁ আৰু লোকেজন এৰেষ্ট কৰিছোঁ ইয়াৰ উপৰিও আমাৰ SST আৰু FST টীম আছে ষ্টেটিক ছাৰ্ভেইলেঞ্চ টীমে পুলিচৰ লগ লাগি 6খন গাড়ী তেওঁলোকে আটক কৰিছে কি কণ্টেইনাৰ ট্ৰাক বাহিৰৰ পৰা আহি ত্ৰিপুৰালৈ গৈ আছিল তাত তেতিয়া কি বিধি ভংগ হৈছে যিহেতু বহুত পলমকৈ আমাৰ কাগজ পত্ৰসমূহ জমা দিছে আমাৰ হাতত আমি এইখিনি পৰীক্ষা কৰি আছোঁ পৰীক্ষা কৰাৰ পিছত আমি চালি জাৰি চাই সেই বিধিগত ব্যৱস্থা ল'ম টোটেল 9খন গাড়ীত যদি ধৰা হয় তেতিয়াহ'লে 91,890 লিটাৰ মানে 91,890 লিটাৰ বেপরোয়া বাইকের ধাক্কায় গত 25 মার্চ জানকী বাজারে গুরুতর আহত হন পেশায় দিনমজুর প্রজেশ চন্দ্র মালাকার নামের এক যুবক স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে ভর্তি করান আজ ওই যুবকের মৃত্যু হলে এলাকায় উত্তেজনা দেখা দেয় ক্ষুব্ধ মানুষ জাতীয় সড়ক অবরোধ করে এর প্রতিবাদ সাব্যস্ত করেন এতে কিছু সময় যানজটের সৃষ্টি হয় পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক আমরা উত্তর কাঞ্চনপুর তথা জানকী বাজার ন্যাশনাল হাইওয়ের এখানেও রাস্তা অবরোধ করেছি উত্তর কাঞ্চন জিপির প্রত্যেক জনসাধারণদের আমাদের দাবি হলো যে উত্তর কাঞ্চনপুর জিপির এই জানকী বাজার এলাকার একজন নিরীহ ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তাই আমাদের দাবি হলো আজকে রাস্তা অবরোধ করার এই নিরীহ ব্যক্তির পরিবারের কোনো লোক এখন পর্যন্ত সচ্ছল নয় এবং 2টি বাচ্চা আছে এবং স্ত্রী আছে এই পরিবারকে গভর্নমেন্ট তহবিল থেকে 10 লক্ষ টাকা আর্থিক দাবিতে আজকে আমাদের রাস্তা অবরোধ করে আন্দোলন চালাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের হাইলাকান্দি জেলাধিপতি এবং আমাদের আলতাপুরের সার্কেল অফিসার ততক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা অবরোধ থাকবে বরখলার ডলুতে পুলিশ এবং এসএসটির যৌথ টিম অভিযান চালিয়ে 28 বোতল বিদেশি মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি এক ব্যক্তিকে আটক করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ডলুতে বরখলা থানার ওসি কুলেন্দ্র কুমার হজুরি এবং এসএসটি টিম অভিযানে নেমে AS 11J8577 নম্বরের একটি অল্টো গাড়ি থেকে বিদেশি মদের বোতল বাজেয়াপ্ত করা হয় আটক করা হয় হাতিছড়ার এক ব্যক্তিকে হ্যাঁ শশীকান্ত চৌধুরী এটা কইতে লই আইরা উদার বন্ধ তো কিতা জিনিস এটা মদ তোমার কি কারণে বেচার লাগিনি না না আমার পার্টি আছে পার্টি পার্টি। কিতা পার্টি মুখ যে বার্থডে বার্থডে পার্টি কিতা না এটা তো পার্টি মানে বাগান মানুষ তো জানো তো খাইতে লাগে এটা বন্ধু এটা ব্যবসা উসা করেন না 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 কোনো ব্যাপার নাম কিতা হলি শশীকান্ত চৌধুরী বাড়ি কই হাতিছড়া এবারের সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড অ্যাকিউরেট এবং অ্যাশিয়ার্ড আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের অনুরোধে আগামী 31 মার্চ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট এসআর মেট্রোর ওপরতলায় বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে এসআর ডেন্টাল স্টুডিও আধুনিক হাসির নয়া ঠিকানা শহর বদলায় ফ্যাশন বদলায় কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম শান্ত পরিবেশ মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম
আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? Dear parents, students, and well wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম বিরতির পর। সনাতনী শক্তি বাহিনীর উদ্যোগে অম্বিকাপট্টিতে শ্রীরামের পূজা এবং মহোৎসবের আয়োজন করা হয়। কর্মসূচিতে ছিল পূজার্চনা, যজ্ঞ এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর আসনের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। সংবাদ মাধ্যমকে দেবারুণ সেনগুপ্ত বলেন, আজ অযোধ্যায় শ্রীরামচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠার বার্ষিকী। কমিটির সভাপতি সুমন দে বলেন, শনিবার সন্ধ্যা ৭টায় শ্রীরামচন্দ্রের মূর্তি শোভাযাত্রার মাধ্যমে সদরঘাটে গিয়ে বিসর্জন করা হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি সুবীর ধর, সাধারণ সম্পাদক জিৎ দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক শুভম দেব, অয়ন অধিকারী, অঙ্কু পাল, শিবম দে, অমিত সরকার, অনিকেত বণিক, সৌরভ দত্ত, সুজল দেব, রাজেন পাল, গৌরব পাল প্রমুখ। আজকে পবিত্র রামনবমী, এই রামনবমীতে আজকে এখানে অমরিয়াপুরিতে আমার ছোটো ভাইরা মিলে এখানে রামের আরাধনা করেছেন, রামের পূজা হয়েছে। রামের আশীর্বাদ, হনুমানজির আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। আমরা যেন এক শ্রেষ্ঠ ভারতবর্ষ গড়ে তুলতে পারি, এই শিলচরের প্রত্যেকের উপর যেন আশীর্বাদ বর্ষিত হয়, যে আমরা যেন সুন্দর শিলচর আগামী দিনে যেন আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি। আজকে আমরা সনাতন শক্তি বাহিনীর পক্ষ থেকে শ্রী রামনবমী উপলক্ষে আমরা শ্রীরামের পূজা অর্চনা আমরা আয়োজন করেছি শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরের উল্টা সাইডে। আর আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আমাদের বাপ্তুদা দেবারুণ সেনগুপ্ত মহাশয়। ওনার জন্য আজকে আমাদের এই পূজাটা সাকসেসফুল হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা আমাদের পূজাটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি, এর জন্য ওনার কাছে অসংখ্য ধন্যবাদ। এবং আশেপাশের যারা মানুষ আছে, যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ওদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যারতি হবে এবং আগামীকালকে আমাদের একটা শোভাযাত্রা বের হবে অম্বিকাপট্টি পয়েন্ট থেকে সদরঘাট অবধি। সেখানে আমরা প্রতিমা নিরঞ্জনও করবো। তার সঙ্গে সঙ্গে আমাদের যে শোভাযাত্রাটা ওইখানে সদরঘাটে গিয়ে সমাপন হবে। আজকে আমার এখানে ছোটো ভাইরা শ্রী রামনবমীর একটা পূজা আয়োজন করছে। আমাদের বহুত ভালো লাগছে যে আজকে আমাদের এই পাড়ায় অম্বিকাপট্টিতে যে সনাতন শক্তি কমিটির তরফ থেকে যে শ্রী রামচন্দ্রের পূজাটা হচ্ছে, এটা আমাদের বহুত ভালো। আর আমরা সনাতন ধর্মাবলম্বীরা আজকের দিনে বহুত গর্ব, কারণ আজকে আমাদের দশরথ নন্দন রামচন্দ্রের আজকে জন্মদিন, যেটা আমাদের রামচন্দ্র মন্দির নিয়ে আমরা কত সবে কষ্ট করেছি, যা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা অযোধ্যায় আজ রামলালা প্রতিষ্ঠা হয়েছে। তাই আমরা বহুত আনন্দিত। আর আমরা চাই আমাদের এই ভারতকে সনাতন ধর্ম হিসাবে রাখতে এবং এই ভারত যাতে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা হয়, এটা আমরা সবার কাছে আমাদের দাবি। জয় জয় শ্রীরাম। সুর, তাল এবং ছন্দের মহালগ্নে বদরপুরে সম্পন্ন হল নিষ্ঠা মিউজিক ইনিশিয়েটিভ আয়োজিত 4 দিনব্যাপী মেগা ইভেন্ট বরাক ট্যালেন্ট কার্নিভাল। নবীন প্রতিভাদের বিকাশে এমন ব্যতিক্রমী উদ্যোগ বদরপুরের সাংস্কৃতিক মানচিত্রে এক নয়া মাত্রা যোগ করেছে। প্রথম দিনে জমজমাট চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে উৎসবের সূচনা হয়। দ্বিতীয় এবং তৃতীয় দিন আধুনিক নৃত্য, লোকনৃত্য, লোকসঙ্গীত এবং ধামাইলের মেতে উঠে মঞ্চ।
শুধু প্রথম 3 জনই নয়, চতুর্থ এবং পঞ্চম স্থানাধিকারীদেরও মেডেল দিয়ে উৎসাহিত করা হয়। শিলচর, ডিব্রুগড়, তিনসুকিয়া এবং আসাম বিশ্ববিদ্যালয়ের প্রথিত যশা বিচারকদের উপস্থিতি অনুষ্ঠানের মান বাড়িয়ে দেয়। আমরা 2020 সনে সবচেয়ে প্রথম মিউজিক অ্যালবাম নিয়ে কাজ করেছিলাম। আমার মিসেস এখানে গান লেখেন আর আমি গান কম্পোজ করি। তো আমরা প্রথমে অনলাইনেই কাজ করেছিলাম। এরপর আমরা প্রথমবার 2025-19 অক্টোবর আমরা মরমর জুবিনদা একটা প্রোগ্রাম করেছিলাম, ট্রিবিউট দিয়েছিলাম জুবিনদাকে। এই প্রোগ্রামটা খুব সাকসেসফুলি রান করেছিল। আমার মেয়ে নিষ্ঠা, যার নাম দিয়ে আমরা এই পোর্টালটা স্টার্ট করেছিলাম, নিষ্ঠা মিউজিক ইনিশিয়েটিভ। তো নিষ্ঠার সাথে যারা ফ্রেন্ডসরা ছিল তারা খুবই ভালো একটা কোঅপারেশন আমাদেরকে দিয়েছে, আর রিয়েলি দে আর ভেরি ডাইনামিক। উইদাউট দেম এই প্রোগ্রামটা পসিবল ছিল না। আর ওরা আমার মেয়ের মতোই কাজ করেছে, নিজের ভেবে নিষ্ঠা মিউজিক ইনিশিয়েটিভে কাজ করেছে। আর ফিউচারে আমিও চাচ্ছি যে ওদেরকে একটা ভালো পজিশন যেমন আনতে পারি এই সিস্টেমের মাধ্যমে। ওদের মধ্যে ছিলেন দিশা মালি, পায়েল ভৌমিক, স্নেহা আচার্যী, ঈশানী ভৌমিক, প্রিয়ানী চন্দ, দেবজিৎ চক্রবর্তী, বিনায়ক দাস, ধ্রুবজ্যোতি চৌধুরী, সানি সাহা, সম্রাজ পাল, রোশন রবি দাস। আমাদের এই প্রোগ্রামে হোস্ট ছিল তৃষা সেনগুপ্ত। I'm thrilled to announce that we have successfully completed our 4 days Barak Talent Carnival program. On the very first day we had our art competition, on the second day we had our dance competition which had 2 categories. First one is modern dance and the second one is folk dance. On the third day we had our folk song competition and Dhamal competition. The judges which we brought was from Upper Assam, and on the last day we had our cultural night program. বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান তুঙ্গে উঠেছে সোনাইয়ে। ইউডিএফ প্রার্থী মিনার হোসেন মাঝারভূইয়া জোর প্রচারাভিযান শুরু করেছেন। বড় সভার চেয়ে এখন তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন পাড়া মহল্লার ছোট ছোট সভার উপর। গতকাল বাঁশকান্দি, সোনাবাড়ি ঘাট, নগদীর গ্রাম এবং কচুদরম এলাকায় দিনভর ম্যারাথন সভা করা হয়। এদিন বিকেলে সোনাবাড়ি ঘাট জিপির নয়া রাজ গ্রামের মণিপুরী বস্তিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। 5 দিন থেকে আমি যখন ইউটিউবে মনোনয়ন পেয়েছি, বারবার বলে আমাদের সাথে আপনি এসে দেখা করেন, আমরা ইউটিউবের কর্মী, আমরা ইউটিউবের সৈনিক। আমরা আপনাকে বিগত দুইটা নির্বাচন হয়েছিল, 2009 সোনাই সমষ্টিতে লোকসভা ভিত্তিক নির্বাচন হলেও সোনাই বিধানসভা ভিত্তিক 46,000 ভোট পেয়েছিলেন বদরুদ্দিন আজমল সাহেব। আর গত বিধানসভা নির্বাচনে 272,000 ভোট পেয়েছিলেন আমাদের দলের যিনি বিশ্বাসঘাতকতা করে দল থেকে গিয়েছিলেন। সোনার বুডারে 72,000 ভোট তারা সাহেব দিয়েছিলেন। তখন বাঁশকান্দি, গোবিন্দপুর জিপি আমাদের সঙ্গে ছিল না, এই দুইটা জিপি এসেছে। তাই আগামী দিনে আমরা 90 থেকে 95,000 ভোট দেওয়া হবে ইউডিএফকে বা তালাচাবিকে, এরকম জনগণ আমাকে বলছেন। আর এই 4-5 দিনে যেভাবে আমি গরুয়া সভা করে যাচ্ছি বা জনগণ আমার সঙ্গে যেভাবে সহযোগিতা করেছেন বা সাড়া দিচ্ছেন, কত 1 লক্ষের বেশি ভোট হবে এই সোনাই সমষ্টির ইউডিএফ প্রার্থী হিসাবে। আমি 1 লক্ষের বেশি ভোট পাই আমি নির্বাচিত হব, আমি আশাবাদী। জনগণের যেভাবে সাড়া দিয়েছেন, যেভাবে আমার প্রতি আস্থায় এসেছে জনগণের, আমি ভাবছি যে লক্ষ ভোট খরচ হবে। মানুষের কাছে মানে এখনো 80% সোনাই জনগণ আমাকে জলের অভিযোগ করেছেন। এটা পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আমি নির্বাচিত হলে প্রধান কাজ আমার থাকবে যে বিশুদ্ধ পানীয় জল। দ্বিতীয়ত যোগাযোগ রাস্তা, যে ছোটো ছোটো যেগুলো গুল্লি রাস্তা আছে, তার অভিযোগ এখনো রয়েছে। হোম পাইপের 60%, 70% মোবাইল রয়েছে। মেরুয়া গ্রামে 60 বছরের ঐতিহ্যবাহী বাসন্তী পূজার নবমীতে 2000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। প্রতি বছরের ন্যায় এবছরও মঙ্গলবার থেকে মেরুয়া গ্রাম সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা কমিটির উদ্যোগে সাড়ম্বরে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে আশপাশের গ্রামের ধর্মপ্রাণ ভক্তদের সমাগম ঘটেছে। পাশাপাশি বিভিন্ন রকমারি দোকান বসেছে উৎসবের মাহলে। কমিটির সভাপতি সন্তোষ কৈরি এবং ডাক্তার ধনঞ্জয় দাস উভয়ই বক্তব্যে জানান, বিগত 60 বছর ধরে সার্বজনীনভাবে এই পূজার আয়োজন চলছে। গ্রামবাসী সনাতনী ভক্তবৃন্দের সাহায্যে এবং উপস্থিতিতে সনাতন ধর্মীয় রীতিনীতি মেনে পালিত হয়েছে উৎসব। এবার 4 দিন মহাপ্রসাদ বিতরণ করা হবে। নবমীর দিনে প্রায় 2000 ভক্ত প্রসাদ গ্রহণ করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি রাজু দাস, তপন কুমার দাস, সম্পাদক সুব্রত দাস, ভাস্কর দাস, সুজিত দাস, উপদেষ্টা রবীন্দ্রচন্দ্র দাস, নলেন কুমার দাস, হীরেন্দ্রচন্দ্র দাস, অতুল চন্দ্র দাস এবং আরও অনেকেই। আমরা মেড়ুয়া গ্রাম সার্বজনীন বাসন্তী পূজা কমিটির তরফ থেকে কইতেছি, এটা আমাদের সার্বজনীন পূজা। এটা আমরা ঘরে ঘরে আশেপাশে গ্রাম গঞ্জ সিদিক শিলচর তখন লইয়া আমরা এটা চাঁদা কালেকশন করি
এবং চাঁদা কালেকশন করে এখানে আমরা সার্বজনীন দুর্গাপূজা করি। আর এটা আমাদের বিগত প্রায় 60-65 বছর আগে থেকে এই পূজা আমাদের মানে আরম্ভ হয়েছে। আর তখন থেকে এখনও পর্যন্ত এই পূজা এইভাবেই করিয়া যায়, চাঁদা কালেকশন করিয়া আমরা এই পূজা করি। তো প্রত্যেক বছর এটা বদলায় কমিটি গঠন করা হয় এবং সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয় এবং কমিটি সেই দায়িত্ব পালন করে এই সার্বজনীন পূজাটা সম্পন্ন করে। আমাদের গ্রামের নাম বৈজন্তীপুর মেরুয়া বস্তি। আমাদের এই বাসন্তী মার পূজা আজকে 60 বছর আগে থেকে আমাদের পূর্বপুরুষরা করে আসছেন। তাই প্রতি বছরের ন্যায় এবারও আমরা গ্রাম থেকে চাঁদা কালেকশন করে বা আশপাশ গ্রামের লোকদের কাছ থেকে চাঁদা কালেকশন করে এই পূজা আরম্ভ করেছি। আমাদের অনেক ভয় ছিল যে এই পূজাটা কীভাবে সম্পন্ন হবে। মায়ের আশীর্বাদে আজকে আমাদের পূজায় যেভাবে ভক্ত সমাগম হয়েছে, অন্ততপক্ষে 5,000 মানুষের প্রসাদ এখনও হয়ে গেছে। আর রাত্রে পর্যন্ত আরও 2-3 হাজার মানুষ হবে। আমরা মায়ের কাছে অনেক কৃতজ্ঞ, আমাদেরকে আজকের দিনটা যে সুন্দর দিন দিতে পেরেছেন আর আমাদের পূর্বপুরুষের আশীর্বাদে আমরা এই অনুষ্ঠানটা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তার জন্য মা বাসন্তীর কাছে আমরা কৃতজ্ঞ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। আগামী 5 বছর অনুপ্রবেশকারী মিয়ার মেরুদণ্ড ভাঙব হিমন্ত। দু 2016-র আগে বরাক ছিল অবহেলিত, কংগ্রেসকে ঠুকলেন সর্বানন্দ। কাছাড়ে 9টি কন্টেইনার থেকে 92,000 লিটার মদ বাজেয়াপ্ত, গ্রেফতার 4। বাইকের ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা, অবরোধ জানকী বাজারে। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।